আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকে গণিতে অনুশীলনী 16.4-এ একটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী আলোচনা করব। ভিডিওটা সকলে শেষ পর্যন্ত দেখবে আশা করি। প্রশ্নটা দেওয়া আছে, একটি সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাস ও উচ্চতা পরস্পর সমান। বেলনটির বক্রতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? অপশনটা ক দেওয়া আছে 1:2, খ 2:3, গ 1:2, ঘ 2:1। এখন উত্তর দেওয়া আছে 2:3। কীভাবে আসলো ব্যাখ্যাটা আমরা একটু আলোচনা করব। কোনো বেলন আমরা দেখতে পাচ্ছি, প্রশ্ন দেওয়া আছে সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ব্যাস, ভূমি যেটা বৃত্তাকার, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস 2r এবং উচ্চতা পরস্পর সমান, এর উচ্চতা এইচ, মানে এইচ = 2r লেখা যায়। ব্যাখ্যাটা, বেলনটির ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে শর্তমতে 2r = এইচ, ওই যে ব্যাস এবং উচ্চতা সমান। বেলনের বক্রতলের ক্ষেত্রফল ডিভাইডেড বাই সমগ্রতলের ক্ষেত্রফল। এখন বেলনের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr × 2πrh, আর নিচে সমগ্রতলের ক্ষেত্রফল দিয়ে আছে 2πr × r+h। 2 π এবং আর কেটে যায়, তাহলে উপরে থাকে আর আর নিচে থাকে, উপরে থাকে এইচ এবং নিচে থাকে r+h। এইচের মান হচ্ছে 2r, এই এইচ = 2r লেখা আছে, এই আরটা নিচে লিখলাম। এইচের মান 2r, 8r এবং 2r যোগ করলে 3r, তাহলে এখানে আর কেটে যায়, 2/3 = 2:3। তাহলে নিম্ন যে অনুপাত পাওয়া যাচ্ছে 2:3, তাহলে খ নম্বরটা 2:3, এটাই হচ্ছে উত্তর। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।